শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের ইনস্ট্যান্ট মানি দরকার। ইনস্ট্যান্ট মানি অ্যাট্রাক্ট যারা করতে চাইছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। কেন বলছি এই কথা? কারণ অর্থ আকর্ষণের আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, অনেক বিষয় ভিডিও দেওয়া আছে। আজকের ভিডিওটি একটু আলাদা। আজকের ভিডিওর যে টেকনিক বা টোটকা, সেটা কি করবে? ইনস্ট্যান্ট মানি অ্যাট্রাক্ট করবে। ধরুন আপনার আজকালের মধ্যে কিছু অর্থ দরকার, বা এক সপ্তাহের মধ্যে কিছু অর্থ দরকার, বা 15 দিনের মধ্যে কিছু অর্থ দরকার। তো সেই ক্ষেত্রে এই টেকনিকটি কিন্তু আপনার জন্য বিশেষভাবে কাজ করবে। যদিও ধরুন আপনি অন্যান্য টেকনিক অলরেডি করছেন অর্থ আকর্ষণের জন্য, তো সেগুলো যেরকম করছেন করুন। পাশাপাশি আজকের এই টেকনিকটি আপনাকে করতে হবে যাতে আপনি ইনস্ট্যান্ট মানি অ্যাট্রাক্ট করতে পারেন, বা ইনস্ট্যান্ট মানি এনার্জি অ্যাট্রাক্ট করতে পারেন, এবং আপনার সেই অর্থ যেটা আপনি চাইছিলেন বিশেষ কাজে ব্যয় করার জন্য, সেটি যাতে আপনি পেয়ে যান যে কোনো সোর্স থেকে। তো তারা আজকের এই ভিডিওটি দেখুন যাদের ইনস্ট্যান্ট মানি অ্যাট্রাক্ট করার প্রয়োজন রয়েছে। তো কি করবেন, কিভাবে করবেন, আসলে টেকনিক বা টোটকাটি কি, সেই বিষয়ে পুরো জানতে ভিডিওটি স্কিপ না করে টানা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। যাদের বিশেষ করে ইনস্ট্যান্ট মানির প্রয়োজন আছে তাদের কাছে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। যারা সাবস্ক্রাইব করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মিঠুন দাদা। আমি সত্যি কল্পনা করতে পারিনি যে তোমার কথাগুলো সত্যি হবে। আমি সত্যি এই টেকনিকগুলো করেছিলাম আর আজকে সত্যি আমি ফল পেয়েছি। সত্যি আজকে আমি আমার ভালোবাসার মানুষটিকে অনেকটা কাছে পেয়েছিলাম। আজকে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল। সো আমি এতটা করে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই, আর এতটা করে আমার ভোলে বাবাকে থ্যাংক ইউ জানাই। আর তোমাকে তো অসংখ্য ধন্যবাদ যে আর শুধুমাত্র তোমার জন্য, তোমার কথাগুলোর জন্য, তোমার টেকনিকগুলোর জন্য আমি আজকে সফল হয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলে বাবা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ইনস্ট্যান্ট অর্থ আকর্ষণ বা মানি অ্যাট্রাকশন, বা চট জলদি বলতে পারেন বাংলায়, বা দ্রুত বলতে পারেন দ্রুত অর্থ আকর্ষণ বা চট জলদি অর্থ আকর্ষণ, এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। তো এখানে কি কি করতে হবে সেগুলো আমি পরপর বলবো। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো আপনি একটি খাতায় নোট করে রাখুন, কোনো ভুল যেন না হয়। যদি ভুল করেন তাহলে কাজ করবে কিনা আমি জানি না। যদি ঠিকভাবে করেন তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন। কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে আপনি ইনস্ট্যান্ট অর্থ আকর্ষণ করবেনই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যদি ঠিকভাবে করেন। কি কি করবেন? প্রথমে একটি তেজপাতা নেবেন, একটি বে লিফ নেবেন বা তেজপাতা নেবেন নিখুঁত, এবং সেই তেজপাতার সঙ্গে আপনি একটি সবুজ কালির পেন, পেনের রং যাই হয় হোক, কিন্তু পেনের যে কালিটা, যেটা দিয়ে লিখবো, যে কালিটা, সেটা যেন সবুজ হয় বা লাল হয়। অন্যান্য কালারও চলবে, কালো যেন না হয়। কালো কালি আমরা ব্যবহার করব না, নীল ব্যবহার করতে পারি, একটা কমন কালি নীল আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। একটা পেন এবং একটা তেজপাতা। তেজপাতাটা ফুটো ফাটা যেন না হয়, একদম নিট অ্যান্ড ক্লিন। ছোট হোক চলবে, বড় হোক চলবে, কিন্তু তেজপাতার মধ্যে ফুটো হয়ে গেছে, ফাটা হয়ে গেছে, ছিঁড়ে রয়েছে, নিচ থেকে কেটে গেছে, এরকম তেজপাতা কিন্তু কোনো বে লিফ টেকনিকেই লাগানো যায় না, সুতরাং এখানেও লাগানো যাবে না। অর্থাৎ নিখুঁত একটা তেজপাতা নেবেন। আর কি নেবেন? একটা ফুলওয়ালা লবঙ্গ, যে লবঙ্গের ওপরে গোল একটা ফুল রয়েছে, ফুল যুক্ত একটা লবঙ্গ নেবেন। ঠিক আছে? গোটা সেই লবঙ্গটাও যেন ভেঙে গেছে বা ফুল নেই, এক সাইড থেকে চারটে ওপরে ওপরে চারখানা ওই স্ট্যান্ড বা হাত বলতে পারেন এরকম থাকে, তার উপরে ফুলটা থাকে, সেটা ধরুন একটা কেটে গেছে, এরকম যেন না হয়। পুরোপুরি যেন নিখুঁত একটা লবঙ্গ আপনাকে বেছে নিতে হবে। আপনি তেজপাতা, লবঙ্গ, এগুলো সবই কিন্তু মুদিখানা দোকানে পেয়ে যাবেন, গ্রোসারির দোকানে। অনেকেই জিজ্ঞাসা করেন এটা কোথা থেকে পাবো। ঠিক আছে? তো লবঙ্গ আপনি মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তো এই দুটো আপনার প্রয়োজন। আর কালির পেন যদি না থাকে, আপনি বই খাতার দোকান থেকে একটা পেন কিনে নিন। নিলেন। এবার কি করবেন? এবার আপনি আজকেই করতে পারেন, কালকেও করতে পারেন, পরশুও করতে পারেন, আপনার উপরে। আপনার ধরুন আজকে বা কালকে বা পরশুর মধ্যে প্রয়োজন অর্থের, তো আপনি তার বিশেষ দিনের জন্য অপেক্ষা করবেন না, তাহলে কি করে হবে? তাও আপনি আজকেই করুন। আর আপনি যদি মনে করেন যে এটা
আপনি বিশেষ কোনো দিনে করবেন, তাহলে পূর্ণিমার দিন হচ্ছে খুব ভালো দিন, অমাবস্যার দিন খুব ভালো দিন, নিউ মুন, ফুল মুন, এই দুটো দিন কিন্তু খুব ভালো বেলিফ টেকনিক করার জন্য। যে কোনো বেলিফ টেকনিক করার জন্য এই নিউ মুন, ফুল মুন খুব ভালো একটা দিন, অমাবস্যা, পূর্ণিমা। আর আমরা যদি মনে করি প্রত্যেক দিন বেলিফ টেকনিক করব, তাও কিন্তু করতে পারি, আমরা প্রতিদিনও বেলিফ টেকনিক করতে পারি। তো সেই নিয়ম অনুযায়ী এখানে আমরা কিন্তু চাইলে আজকেই করতে পারি। তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই টেকনিকটা ধরুন আজকে আপনি করলেন, আর করার দরকার নেই, একদিন করেই ছেড়ে দিন। আর আপনার মন যদি চায় করতে, তাহলে পরপর 3 দিন করুন, করে ছেড়ে দিন। আর আপনার মন যদি চায় যে আমি এটা টানা চালিয়ে যাব, তাহলে আপনি অমাবস্যার দিন, পূর্ণিমার দিন এভাবে চলতে থাকবে। যেরকম আগামীতে পূর্ণিমা আসছে, হ্যাঁ, তো সেই পূর্ণিমার দিনে কিন্তু আপনি এটা করতে পারেন। আবার ঠিক তার পরের অমাবস্যায় করতে পারেন, অর্থাৎ 15 দিন, মাসে দুবার, একটা পূর্ণিমা একটা অমাবস্যা, এক মাসে থাকে 30 দিনের মধ্যে একটা পূর্ণিমা একটা অমাবস্যা। তো একটা পূর্ণিমায় করুন, একটা অমাবস্যায় করুন, এভাবে এটা চলতে থাকুক। আমি সমস্তটাই বলছি, মানে বেলিফ টেকনিকেরও আমি পুরো বিষয়টাই বলে দিলাম, যে যে কোনো বেলিফ টেকনিক করছেন তেজপাতা দিয়ে, তো সেই তেজপাতার টেকনিক আপনি এই পূর্ণিমার দিন করতে পারেন, অমাবস্যার দিন করতে পারেন, আবার ডেলিও করে যেতে পারেন, আবার একদিন করে ছেড়েও দিতে পারেন। বুঝতে পেরেছেন? তো এখানে যেহেতু আমরা ইনস্ট্যান্ট মানি অ্যাট্রাক্ট করছি, আমরা চাইলে এটা একদিন করেও ছেড়ে দিতে পারি, আজকেই করে ছেড়ে দেবো, পজিটিভ থাকবো, ছেড়ে দেবো, ঠিক আছে? আর যদি আমার মন চায় তাহলে আমি 3 দিন করে ছেড়ে দেবো। আর তো বলেই দিলাম, যদি মন চায় আমি চালিয়েও যেতে পারি। এটা আপনার উপরে, আপনার মন কি বলছে সেই হিসেবে আপনি করবেন। বুঝতে পেরেছেন? যেটাই করবেন না কেন উপকার পাবেন। অশৌচে করতে পারেন, কালো শৌচে করতে পারেন, পিরিয়ড অবস্থায় করতে পারেন, নিজের বাড়িতে বসে করতে পারেন, অন্যের বাড়িতে গিয়েও করতে পারেন, যদি করার মতো পরিস্থিতি থাকে অন্যের বাড়ি গিয়েও করতে পারেন। আচ্ছা, এবার আরেকটি জিনিসের কথা বলবো যেটি আপনাদের এখানে লাগবে, সেটা হচ্ছে দারচিনির পাউডার। দারচিনির পাউডারও আপনি মুদিখানা দোকানে পেয়ে যাবেন। মুদিখানা দোকানে, গ্রোসারি শপে আপনি দারচিনির পাউডার পেয়ে যাবেন, লবঙ্গ পেয়ে যাবেন, তেজপাতা পেয়ে যাবেন, এমনকি হয়তো পেনও আপনি পেয়ে যাবেন গ্রোসারি শপে, যেটা নীল কালির পেন, সেটা অবশ্যই পেয়ে যাবেন। বিভিন্ন রঙের হয়তো পাবেন না, কিন্তু নীল কালির পাবেন। তো সবটাই ওখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। তাহলে এগুলো সব নিয়ে এসেছেন, এবার কি করবেন সেটা শুনুন। ধরুন এই যে ধরুন তেজপাতা, এটা একটু বড় আছে সাইজে, এটা একটু ছোট আছে। ছোট বড়টা এখানে ম্যাটার করছে না, নিখুঁত তেজপাতাটা এখানে ম্যাটার করছে। দেখুন এই তেজপাতাটা পুরো নিখুঁত, কোনো জায়গায় কোনো ছেঁড়া ফাটা কিছু নেই, একদম মনে হচ্ছে গাছ থেকে আমি পেড়ে আনলাম এরকম। আচ্ছা, এই কথাতে আমার একটা বিষয় মনে আসলো, অনেকে বলেন যে দাদা আমার বাড়িতে তেজপাতা গাছ আছে, আমি কি কাঁচা পাতা পেড়ে করতে পারি? কাঁচা পাতা পেড়েও আপনি করতে পারেন, কিন্তু কাঁচা পাতায় আপনি এই পেন দিয়ে লিখলে কি সেখানে দাগ পড়বে? আমার মনে হয় না দাগ পড়বে। তো তাহলে করবেন কি করে? কারণ আমাদের তো তেজপাতার উপরে লিখতে হবে কিছু। আপনি যদি মার্কার কালি ব্যবহার করেন ব্লু কালারের, তাহলে বোধহয় ওই কাঁচা তেজপাতাতেও দাগ পড়বে মনে হয়। আমি লিখে দেখিনি যদিও, মনে হয় পড়বে। যদি পড়ে তাহলে আপনি কাঁচা তেজপাতা পাতায়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার কাঁচা তেজপাতাও চলবে। যাদের বাড়িতে গাছ আছে পেরে নিন, পেরে মার্কার কালি দিয়ে লিখুন, তখন এই পেন কিন্তু চলবে না। এটা কাগজে লেখার জন্য ঠিক আছে, কিন্তু কাঁচা পাতায় দাগ পড়বে বলে আমার মনে হয় না। এই এই তেজপাতাতেই লিখতে গেলে হয়তো ক্লিয়ারলি অনেক সময় দাগ পড়ে না। মার্কার কালিটা সবচাইতে ভালো, মার্কার কালি আপনি যেখানে লিখবেন সেখানেই দাগ পড়বে। তো যাই হোক, এবার এই তেজপাতার যে এই যে প্লেন দিক যেটা রয়েছে, একটা হচ্ছে যে শিরার দিক, এখানে শিরা রয়েছে পাতার, মানে অমসৃণ জায়গা, এদিকে লিখবো না, লিখবো কোথায়? মসৃণ দিকে, প্লেন দিকটা, সমান দিকে আমরা লিখবো। কি লিখবো? লিখবো ইনস্ট্যান্ট মানি। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, বা আমি এই তেজপাতায় লিখে সবকিছু রেডি করে তার ছবি আপনাদের স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আমি এখানে লিখবো এই তেজপাতার উপরে ইনস্ট্যান্ট মানি, বা যেভাবে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি সেই হুবহু জিনিসটাকে দেখুন, দেখে এখানে লিখে দিন ইনস্ট্যান্ট মানি। আর কিছু লিখবেন না, আপনার নাম অমুক তমুক নো, শুধু ইনস্ট্যান্ট মানি লিখবেন। হলো? এবার এই যে লেখাটা হলো সেটা আপনার বাঁ হাতের ওপরে নিন, এবং এই যেদিকে লিখেছেন সেটা আপনার উপরের দিকে রইলো, উল্টে দিলাম না, লেখা দিকটা উপরে থাকলো। তেজপাতা এভাবেও নিতে পারেন, এভাবেও নিতে পারেন, এভাবেও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু লেখা দিকটা উপরে। এর উপরে কি করব? এই যে লবঙ্গ রয়েছে, হয়তো দেখতে পাচ্ছেন না, এবার মনে হয় দেখতে পাচ্ছেন, এই যে লবঙ্গটা, ফুলওয়ালা লবঙ্গ, এইটা আমি এই তেজপাতার উপরে রেখে দেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হয়তো, আমি ছবি তুলে না আপনাদের দিয়ে দেব। এবার কি করব, একটু এই সিনামন পাউডার নেব, মানে দারচিনির পাউডার, সেটা নিয়ে একটুখানি, এক চুটকি নিয়ে এর উপরে ছড়িয়ে দেব। তেজপাতা রাখলাম, লেখা দিকটা উপরে আছে, তার উপর একটা ফুলওয়ালা সুন্দর লবঙ্গ, নিখুঁত লবঙ্গ রাখলাম,
এবার এই জিনিসটার ওপরে আমি ওই একটুখানি দারচিনির পাউডার মানে সিনামন পাউডার নিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে কি করব, আমার আর একটা হাত দিয়ে চাপা দেবো, দিয়ে আমি কি ভাববো, আমি ভাববো যে আমার কাছে আমার যে প্রয়োজনীয় যে অর্থ সেটা ইউনিভার্স আমাকে দিয়ে দিয়েছে। আমার ধরুন 1 সপ্তাহের মধ্যে একটা অ্যামাউন্ট দরকার, ধরুন 50,000 বা 10,000 বা 5,000 বা 1 লাখ আমার দরকার। তো সেটার জন্য তো আমি নিশ্চয়ই চেষ্টাও করছি। আমার ধরুন যেভাবে হোক এনিহাও দরকার, তো আমি তার জন্য আমার বন্ধু বান্ধবের সার্কেলে হোক, রিলেটিভ সার্কেলে হোক, নেবার সার্কেলে হোক, অর্থাৎ প্রতিবেশীদের বৃত্তের মধ্যে, আত্মীয় স্বজনের বৃত্তের মধ্যে, বন্ধু বান্ধবের বৃত্তের মধ্যে আমি সকলকেই সেটা বলছি যে আমাকে এটা দিয়ে হেল্প করো। ঠিক আছে? তো আমি ধরুন এই কর্মটা করছি বা কোনো জায়গা থেকে আমি নেওয়ার চেষ্টা করছি, আমি যেখানে ধরুন জব করি বা বিজনেস করি, যেখান থেকে হোক আমি চেষ্টা তো করছি। তা আমি ভাবতে পারি যে সেই জায়গাতে কোনো একটা জায়গা থেকে আমার কাছে সেটা চলে এসেছে, আমার প্রয়োজনীয় যে অর্থ সেটা আমি পেয়ে গেছি, সেটা আমি আমার মতো করে ভাববো, এই ইউনিভার্স সেটা আমাকে দিয়ে দিয়েছে, এটা আমি ভাববো, চোখ বন্ধ করে ভাববো। যদি ভাবতে না পারি, কল্পনা করতে পারি না, এরকম হয়, তাহলে কি করব, থ্যাংক ইউ ইউনিভার্স এত টাকা আমাকে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স এত টাকা আমাকে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স এত টাকা আমাকে দেওয়ার জন্য। এইভাবে আমি বেশ কয়েকবার বলবো। একদম কম আপনি 3 বার বলবেন, আর বেশি আপনি 15 বার বলবেন বা 76 বার বলবেন বা 86 বার, সেটা আপনার ব্যাপার। 108 বার বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনার খুশি। 3 বার পর্যন্ত আমি বলে দিলাম যে 3 বার বলবেন, এরপরে যদি আপনি আরো কয়েকবার বলতে চান বলতে পারেন, বলুন। তাহলে যে কল্পনা করতে পারছেন সে কল্পনা করুন, যে কল্পনা করতে পারেন না সে এইভাবে বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স এত টাকা আমাকে দেওয়ার জন্য। তো এই যে আপনি বলছেন বা ভাবছেন, এতে কি হচ্ছে, আপনার শরীরের মধ্যে একটা এনার্জি তৈরি হচ্ছে, যে এনার্জিটা আপনার এই পাম চাকরা দিয়ে, হাতের তলায়ও দুটো চক্র থাকে যাদেরকে পাম চাকরা বলা হয়, এনার্জি পয়েন্ট, তো সেগুলো কি হয়, অ্যাক্টিভেট হয়ে যায় এবং ওখান থেকে সেই এনার্জিটা ফ্লো করতে থাকে, এবং ওই ফ্লো করা এনার্জিটা এই বে লিফের মধ্যে চলে আসবে, এই তেজপাতা বলুন, লবঙ্গ বলুন, দারচিনির পাউডার বলুন, বা আপনি যা লিখলেন সেই সমস্ত বিষয়টার উপরে কিন্তু সেটা ফ্লো হতে থাকে, প্রবাহিত হতে থাকে, এবং এটা আরো এনার্জেটিক হয়ে যায়। এই যা যা করেছেন তেজপাতার উপর, এটা তো একটা এনার্জি তৈরি করেইছে, প্লাস এই যে আপনি ভাবলেন বা বললেন, এটা আরো এনার্জি তৈরি করলো, যে এনার্জিটা এই এনার্জির সঙ্গে মিশে গিয়ে আরো অনেকটা এনার্জি তৈরি করলো, এনার্জিটা অ্যাম্পলিফাই হলো, বৃদ্ধি পেল। এবার কি করবেন, আপনি থ্যাংক ইউ ইউনিভার্স বলে দিয়েছেন, এবার এই সমস্ত জিনিসটা আপনি পোড়াবেন। একটা কোনো বাটি নিন বা কোনো একটা কিছু পাত্র নিন, একটা মাটির পাত্র বা একটা কোনো কিছু পাত্র নিন, বাড়ির নর্মাল কোনো পাত্র, সেখানে কিন্তু আপনাকে এটা ভালো করে পুড়িয়ে দিতে হবে। এই তেজপাতাটা ধরে এইভাবে আপনি লাইটার দিয়ে হোক, মোমবাতি দিয়ে হোক, মোমবাতির কথায় আবার অনেকে বলবেন কোন রঙের মোমবাতি নেব, হুম, যে কোনো রঙের মোমবাতি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা জাস্ট জ্বালানোর জন্য। লাইটার দিয়েও করতে পারেন, দেশলাই দিয়েও করতে পারেন, যেটা আপনার খুশি। তো আপনি এইভাবে এটা জ্বালিয়ে দিন, তো পুরোটা জ্বলে যাবে, সেটাই ব্যবস্থা করতে হবে। ধরুন আপনি একটা আহ কি করবেন, একটা ধরুন চিমটে বা কিছু এই টাইপের যদি থাকে, শন বা চিমটা, যেটা দিয়ে ধরুন এটা আমরা ধরতে পারবো, তাহলে আমরা পুরোটা সুন্দর করে পোড়াতে পারবো, কারণ হাত দিয়ে ধরলে তো এই পর্যন্ত আমরা ধরেই রয়েছি, পুড়বে কি করে, তাহলে তো কিছুটা পোড়া বাদ থেকে যাবে, আমরা ফেলে দেবো, আঙুলে তাপ লাগবে যেই ফেলে দেবো। তো ওই জন্য আগে থেকেই যদি আমরা কোনো একটা চিমটা বা কিছু একটা ব্যবস্থা করি, যেটা দিয়ে আমরা এটাকে ধরবো, ধরে পুরোটা পুড়িয়ে দেবো, তাহলে পুরোটা পুড়ে গেল। পুড়ে গিয়ে যে ছাইটা হলো, সেই ছাইটা নিয়ে গিয়ে আপনি কি করবেন, ওই পাত্রটাকে নিয়ে গিয়ে আপনি ব্যালকানিতে চলে যান, আপনার খোলা উঠোনে চলে যান, ছাদে চলে যান, রাস্তায় চলে যান, যেখানে খুশি, খোলা আকাশের নিচে চলে যান, গিয়ে ফু দিয়ে উড়িয়ে দিন। সেটা উড়তে গিয়ে যদি আপনার ঘরেই এসে পড়ে বা আপনার গায়ে এসে পড়ে, তাতে কোনো সমস্যা নেই, আপনার ঘরটাও ইউনিভার্সের মধ্যে, আপনি নিজেও ইউনিভার্সের মধ্যে, আমরা কেউ ইউনিভার্সের বাইরে নই, বুঝতে পেরেছেন? সুতরাং কোনো অসুবিধা নেই। অনেকেই বলেন যে দাদা আমি তো ওড়াতে গিয়ে আমার দিকেই চলে এসছে, আমার ঘরের মধ্যেই ঢুকে গেছে, তাহলে কি আমার ইচ্ছেটা পূর্ণ হবে? ডেফিনেটলি হবে, কারণ আমরা তো ইউনিভার্সের বাইরে নই, উই আর অল পার্ট অফ দিস ইউনিভার্স, আমরা সবাই ইউনিভার্সের অংশ, আমাদের সবাইকে নিয়েই ইউনিভার্স গঠিত। সুতরাং এই চিন্তা করার কোনো কারণ নেই যে আমার গায়ে পড়লো বা আমার ঘরে ঢুকে গেল, এরকম কোনো ব্যাপার নেই, আমরা সবাই মিলেই ইউনিভার্স, আমরা ইউনিভার্সের মধ্যেই আছি। তো যাই হোক, উড়িয়ে দিন, উড়িয়ে দিলেন, উড়িয়ে দিলেন, গল্প শেষ, মানে টেকনিক এখানেই এন্ড।
আপনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে করেছেন যে আমি এটা করলাম, ডেফিনেটলি আমি ওই টাকাটা পাবো, এইটা চাই। কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই লিখে যাবেন। আর কে কতদিন উপকার পেলেন, ক ঘন্টায় উপকার পেলেন, আপনি 1 ঘন্টার মধ্যে উপকার পেয়ে যেতে পারেন। তো অবশ্যই 1 ঘন্টা পরে এসে কমেন্ট বক্সে আমাকে এখানে জানাবেন যে আমি 1 ঘন্টার মধ্যেই পেয়ে গেলাম, বা আধা ঘন্টার মধ্যেই পেয়ে গেলাম, বা 2 ঘন্টার মধ্যেই পেয়ে গেলাম। অবশ্যই কিন্তু সেই সময় লেজিনেস দেখাবেন না, কুড়েমি দেখাবেন না, ভিডিওটা এসে কমেন্ট করবেন, এটা আপনার দায়িত্ব। মনে করুন এটাই আপনার গ্র্যাটিটিউড, যে আপনি উপকার পেলেন, সেটা ওখানে জানিয়ে গেলেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে, নিজের বাড়িতে বসেই। এই মানি রিলেটেড প্রবলেম বলুন, বাস্তু রিলেটেড প্রবলেম বলুন, রিলেশন রিলেটেড প্রবলেম বলুন, হেলথ রিলেটেড প্রবলেম বলুন, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, বোথ, যে কোনো সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা, তন্ত্রক্রিয়ার সমস্যা, অন্যান্য কোনো সমস্যা, নার্ভের প্রবলেম, এনি টাইপস অফ ডিজিজ, সেটা মেন্টাল ডিজিজ, ফিজিক্যাল ডিজিজ, আপনার পারিপার্শ্বিক কোনো বিষয়, বাস্তু রিলেটেড কোনো সমস্যা, সবকিছু আপনি কিন্তু এই একটা কোর্স শিখেই নিজের ঘরে বসে সাইলেন্টলি ঠিক করে ফেলতে পারেন। এই কোর্সটা শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যেগুলো ভিডিও শুরুতে আপনারা কোর্সেস আর অ্যাভেলেবেল বলে একটা চার্ট আমি দেই, সেখানে দেখেছেন। যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটি দেখে শেয়ার করলেন, সাবস্ক্রাইব করলেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।